বন্ধুরা, ডলি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকের রেসিপি আমার আমের চাটনি। আপনারা সবাই দেখুন। আসুন আমি আম কেটে নিই। আমটা আমি কেটে নিব। এখন এই যে কেটে নিচ্ছি। ছোট ছোট করে আমগুলো কেটে নিব। এখন আমের আঠি এখনো হয় নাই, মনে আছে। আমি যেভাবে করি এভাবে আপনারা করে খেয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে, জেলির মতো লাগবে। এই যে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা সবাই আমার ভিডিওটাকে দেখেন এবং সাবস্ক্রাইব করে দিয়েন। আমি খুবই উপকৃত হব। আপনারা তো দেখেন না ভালো মতন করে। আমি নতুন চ্যানেলটা খুলেছি, আপনাদের সহযোগিতার জন্যই আমি খুলেছি। আপনারা যদি আমার পাশে থাকেন তাইলে আমি অবশ্যই উঠতে পারবো, আর না হলে তো আমার কিছুই হবে না। অনেক আশা করে আমি রেসিপিটা করছি, আপনারা সবাই দেখেন, আপনাদের অনুরোধ রইল। এই যে আমটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এখন আমটাকে ধুয়ে নেব। আমের মধ্যেও কিন্তু কষ থাকে, ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। আমটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে পরে এটাকে করব। এমন কোনো কঠিন কিছু না, এটা সবাই পারে। এই যে কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের উপর, গ্যাসটা অন করে দিলাম। এখন তেল দিয়ে দিচ্ছি। আমার সরিষাটা আগে দিতে মনে নেই, আগে আম দিয়ে দিয়েছি। সরিষাটা আমি পরে দিছি, মনে ছিল না। আগে সরিষা দিতে হয়। লবণ, হলুদ দিয়ে এটাকে একটু আমি মধ্যেখানে জায়গা করে ওর মধ্যে একটু সরিষা দিয়ে দিচ্ছি। সরিষাটা দেওয়ার কথা আমার আসলে মনে নেই, অন্য একটা কাজে ছিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব। এমনভাবে করবো এটা জেলি মতন। এখন জল দিয়ে দিচ্ছি, দেখুন আপনারা। এখন ঢেকে দিব। অনেকে অনেক রকম বানাতে পারে। চিনি শিরা করে বানালে আরও ভালো হয়, চিনিটা একদম লাল করে। আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন চিনি খাবেন তেমন চিনি দিবেন। আমার ছেলে মেয়েটা মিষ্টিটা পছন্দ করে, এই জন্য মিষ্টিটা একটু বেশি দিই। এটা জ্বালিয়ে করলে পরে আরও ভালো হয়। আগে চিনিটাকে জ্বালিয়ে নিয়ে পরে একটা অন্য কড়াইয়ের মধ্যে দিয়ে করলে পরে এটাও জেলির মতন হবে। এই যে কালার এসেই গেছে। যত নাড়া যাবে তত জেলির মতন হবে। নেড়ে নেড়ে জলটা একটু শুকনো হয়ে গেছে। আমি গোয়ামরির গুঁড়া এমনি আমার একটা মশলা তৈরি করা ছিল, সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। ওইটার সাথেই মিশানো, একসঙ্গে মিশানো। এটা কিছুক্ষণ রেখে দিলে একদম জেলির মতন হয়ে যাবে, কাঁচের বরমও থোয়া যাবে। ঠিক একটু রোদে দিয়ে খাওয়া যাবে। পাউরুটির সঙ্গে, রুটির সঙ্গে, যে যেমন খাই তেমন। বন্ধুরা, রেসিপিটা দেখে পছন্দ হলে অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট এবং
সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আমি খুবই উপকৃত হব। আপনারা আমার পাশে আসেন, আমি ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। আগামী পর্বে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।